ফ্যামিলি কার্ড পরীক্ষামূলকভাবে কোন কোন উপজেলায় দেওয়া হবে এবং কয়টি উপজেলার মধ্যে দেওয়া হবে সরকার কিন্তু নির্দিষ্ট করে বলে দিয়েছে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেব যে কয়টি উপজেলার মধ্যে এই ফ্যামিলি কার্ড পরীক্ষামূলকভাবে রমজানের আগেই সরকার কিন্তু দিয়ে দেবে। তো সরকার কিন্তু নির্দিষ্ট করে বলে দিয়েছে কোন কোন উপজেলায় রমজানের আগে কিন্তু এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে। তো আপনারা কি এই জেলার মধ্যে পড়েছেন কিনা অথবা এই উপজেলার মধ্যে পড়েছেন কিনা আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এবং এর ইনফরমেশন দিব। তো বেশি কথা না বলে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা ফ্যামিলি কার্ডের জন্য পরীক্ষামূলকভাবে এই যে উপজেলা তারা নির্দিষ্ট করেছে এই উপজেলায় পড়েছেন কিনা। সো ভিউয়ার্স, ফ্যামিলি কার্ড যে যে উপজেলায় পরীক্ষামূলকভাবে দেওয়া হবে এটি আপনাদেরকে এখন দেখাবো। সেটি হচ্ছে এখানে দেখেন কি বলছে, 14 উপজেলায় পাইলটিংয়ের মাধ্যমে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু 10 মার্চ থেকে। মানে পরীক্ষামূলকভাবে এখন প্রথমে 14টি উপজেলায় এই পাইলটিংয়ের মাধ্যমে ফ্যামিলি কার্ড দেওয়া হবে ঈদের আগেই 10 মার্চ। তো প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 10 মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের পরীক্ষামূলক পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করবেন। ওই দিনে দেশের 14টি উপজেলায় এই কর্মসূচি পালন করা হবে। এখানে দেখেন আরও লেখা আছে পরীক্ষামূলকভাবে যে 13 উপজেলায় চালু হচ্ছে ফ্যামিলি কার্ড দিবেন দেন, কিন্তু চেয়ারম্যান মেম্বারদের হাতে গেলে তাদেরকে বড়লোক বাপের রাখিয়ে দিবে আর গরিব পাবে না। সেনাবাহিনীর হাতে ফ্যামিলি কার্ড বন্টনের ভার দেওয়া হোক। মানে অনেকেই অনেক ধরনের কথা বলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো মূলত এটা হচ্ছে যে পরীক্ষামূলকভাবে এটা সরকারি ওয়েবসাইট বাংলাদেশ টেলিভিশন এখানে দেখে বলেছে 14 উপজেলায় পাইলটিংয়ের মাধ্যমে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু 10 মার্চ থেকে এবং এইটি হচ্ছে 14 উপজেলায় কর্মসূচি পালন হবে। তো আমি এখানে একটু এই খবরটি আমি দেখবো, এখানে ক্লিক করলাম। তো এখানে দেখেন কি বলছে, 14 উপজেলায় পাইলটিংয়ের মাধ্যমে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু 10 মার্চ। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 10 মার্চ এটি বিতরণের পরীক্ষামূলক পাইলটিং কার্যক্রম উদ্বোধন করবেন। ওই দিন 14টি উপজেলায় কর্মসূচি আনুষ্ঠানিকভাবে সূচনা করা হবে। এই কার্ডের মাধ্যমে নির্বাচিত প্রত্যেকটি পরিবার প্রতি মাসে 2500 টাকা করে আর্থিক সহায়তা পাবে। মঙ্গলবার 24শে ফেব্রুয়ারি দুপুরে সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে বেরিয়ে সাংবাদিকদের এই তথ্য জানান সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর জেড.এম. জাহিদ হোসেন। মন্ত্রী জানান, মঙ্গলবার প্রধানমন্ত্রী সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রী পরিষদ উচ্চ কমিটির সভায় এই সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। তিনি আরও জানান, অর্থমন্ত্রীর নেতৃত্বে উপকমিটির সুপারিশের ভিত্তিতে আজ প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের পাইলটিং কার্যক্রমের অনুমোদন দিয়েছেন। নারীর ক্ষমতায়নের বিষয়টি উল্লেখ করে সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, এই কার্ডের সুবিধা পাবেন পরিবারের মা বা নারী প্রধান। এর মাধ্যমে নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এবং পুরো পরিবার ও আগামী প্রজন্ম এর সুফল পাবে। তিনি জানান, আগামী 4 মাসের মধ্যে পাইলটিং শেষ করে পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলায় এই কার্যক্রম সম্প্রসারিত করা হবে। সুবিধাভোগী বাছাই প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, কোনো অবস্থাতেই ঘরে বসে তালিকা করা হবে না, ডোর টু ডোর বা ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। এখানে কোনো রাজনৈতিক বিশ্বাস বা ধর্মীয় বৈষম্য থাকবে না। সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিতে এতে কোনো দলীয় বা গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততা থাকবে না। মন্ত্রী আরও জানান, উপজেলা পর্যায়ে ইউনো নেতৃত্বে এবং ইউনো ও ওয়ার্ড পর্যায়ে সরকারি কর্মচারীদের সমন্বয়ে গঠিত কমিটি এই কার্যক্রম পরিচালনা করবে। তদারকির জন্য প্রতিটি ওয়ার্ডের একজন প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েটেড কর্মকর্তা নিয়োজিত থাকবে। এছাড়া ভুল ত্রুটি এড়াতে দৃশ্যত বিশিষ্ট চেকিং ও রিচেকিং ব্যবস্থা থাকবে। অর্থ সংস্থানের বিষয়ে মন্ত্রী বলেন, চলতি অর্থ বছরের শেষ দিকে হওয়ায় আপাতত অর্থ মন্ত্রণালয়ের থোক বরাদ্দ থেকে এই অর্থের সংস্থান করা হয়েছে। আগামী অর্থ বছর থেকে এটি নিয়মিত বাজেটের অন্তর্ভুক্ত হবে। তো আপনারা এখানে শুনলেন যে কীভাবে মূলত এই কার্ডটি বিতরণ হবে, এর সম্পূর্ণ প্রসেস। এবং এখানে কিন্তু যে এই কার্ডটি যারা পাবে, এই কার্ডের মাধ্যমে নির্বাচিত প্রতিটি পরিবার প্রতি মাসে 2500 টাকা করে আর্থিক সহায়তা পাবে। মানে এই ফ্যামিলি কার্ডটি যে পাবে সে প্রতি মাসে 2500 টাকা করে আর্থিক সহায়তা পাবে, আর অন্য কিছু তো পাবেই। তো এখান থেকে আপনাদের জন্য একটি চার্ট আমি ডাউনলোড করে রেখেছি, যেই 14 জেলার কথা, যেই 14 উপজেলার কথা বলা হয়েছে অথবা জেলার কথা বলা হয়েছে, এর একটি চার্ট আমি ডাউনলোড করে রেখেছি, এখন আপনাদেরকে আমি দেখাবো। সেটি হচ্ছে দেখেন, এখানে ফ্যামিলি কার্ড প্রাথমিকভাবে দেওয়া হবে এমন উপজেলা বা জেলা বা বিভাগ, অঞ্চল, জেলা, উপজেলা, থানা, ওয়ার্ড। এখানে দেখেন 1 নম্বরে আছে ঢাকা এবং জেলা হচ্ছে ঢাকা, উপজেলা থানা বনানী হচ্ছে মিরপুর সার্কেল শাহালি এবং ওয়ার্ড হচ্ছে করাইল বস্তি, সাততলা বস্তি বা শানট্যাগ বস্তি। আর হচ্ছে 2 নম্বর হচ্ছে ঢাকা, জেলা ঢাকা, উপজেলা থানা বনানী মিরপুর সার্কেল শাহালি এবং ওয়ার্ড 8 আলিমিয়ার ট্যাগ বস্তি, ওয়ার্ড 14 বাগানবাড়ি বস্তি। 3 নম্বরে হচ্ছে ফরিদপুর বিভাগ, জেলা হচ্ছে রাজবাড়ী, উপজেলা হচ্ছে পাংশা এবং ওয়ার্ড হচ্ছে 1টি ওয়ার্ড। 4 নম্বর হচ্ছে চট্টগ্রাম, জেলা হচ্ছে চট্টগ্রাম এবং উপজেলা থানা হচ্ছে পতেঙ্গা, ওয়ার্ড সংখ্যা হচ্ছে 1টি। এবং 5 নম্বর হচ্ছে চট্টগ্রাম, জেলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া এবং উপজেলা হচ্ছে বাঞ্ছারামপুর, ওয়ার্ড হচ্ছে 1টি ওয়ার্ড। 6 নম্বর হচ্ছে চট্টগ্রাম পার্বত্য অঞ্চল, জেলা হচ্ছে বান্দরবান, উপজেলা থানা হচ্ছে লামা,
ওয়ার্ড হচ্ছে একটি। 7 নম্বর হচ্ছে খুলনা, জেলা হচ্ছে খুলনা এবং উপজেলা থানা হচ্ছে কালিশপুর, ওয়ার্ড হচ্ছে একটি। 8 নম্বর হচ্ছে বরিশাল, জেলা হচ্ছে ভোলা, উপজেলা থানা হচ্ছে চরফ্যাশন এবং ওয়ার্ড সংখ্যা হচ্ছে একটি। 9 নম্বর হচ্ছে সিলেট, জেলা হচ্ছে সুনামগঞ্জ, উপজেলা হচ্ছে দিরাই এবং ওয়ার্ড হচ্ছে একটি। 10 নম্বর হচ্ছে ময়মনসিংহ, জেলা কিশোরগঞ্জ, উপজেলা থানা হচ্ছে ভৈরব এবং ওয়ার্ড হচ্ছে একটি। 11 নম্বর হচ্ছে রাজশাহী, জেলা হচ্ছে বগুড়া এবং উপজেলা হচ্ছে বগুড়া সদর এবং ওয়ার্ড হচ্ছে একটি। 12 নম্বর হচ্ছে রাজশাহী, জেলা হচ্ছে নাটোর এবং উপজেলা হচ্ছে লালপুর, ওয়ার্ড হচ্ছে একটি। 13 নম্বর হচ্ছে রংপুর, জেলা হচ্ছে ঠাকুরগাঁও এবং উপজেলা হচ্ছে ঠাকুরগাঁও সদর, ওয়ার্ড হচ্ছে একটি। 14 নম্বর হচ্ছে রংপুর, জেলা হচ্ছে দিনাজপুর, উপজেলা হচ্ছে নবাবগঞ্জ এবং ওয়ার্ড হচ্ছে একটি। তো এই মূলত 14টি বিভাগ অথবা 14টি উপজেলায় মূলত এই উপজেলা অথবা জেলা 14টি জেলা অথবা 14টি উপজেলায় এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে পরীক্ষামূলকভাবে। আর হচ্ছে ঈদের আগে মূলত এই ফ্যামিলি কার্ডটি বিতরণ করা হবে এই 14টি জেলা অথবা উপজেলায়। তারপরে দিয়ে আস্তে আস্তে সেই আস্তে আস্তে সব জেলাতেই উপজেলাতেই দেওয়া হবে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে কীভাবে এই ফ্যামিলি কার্ডটি আপনারা পেতে পারেন অথবা কীভাবে এই ফ্যামিলি কার্ড 14টি জেলা অথবা উপজেলায় পরীক্ষামূলকভাবে বিতরণ করা হবে। এই 14টি জেলা অথবা উপজেলা আপনি পড়েছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো সবাইকে ধন্যবাদ।